নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ যুবক সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনি ভাবে আখিরাত মুখ জীবন গড়েছিল আমার বন্ধুরা লক্ষ্য করুন। বিশ্বনবীর প্রিয় সাহাবী নাম তার ছিল মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তরুণ যুবক সাহাবী, আমি বিবাহ করতে চাই। রাসূল বললেন, ও তরুণ যুবক সাহাবী মেকদাদ, তুমি বিবাহটা করে নাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহটা করে নিলেন। বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেল। বাসর ঘরে মেকদাদ এবং স্ত্রী চলে গেল। আমার বন্ধুরা, বাসর ঘরে স্বামী আর স্ত্রী যখন এবার গল্প শুরু হয়ে গেল, কিছুক্ষণ পরে মেকদাদ চিন্তা করলো, বাসর ঘর একটা স্ত্রীর এবং একটা ছেলের সবচেয়ে রোমান্টিক রাত। কিন্তু মেকদাদ চিন্তা করলেন, আমি তো বাসর ঘরে আছি, কিন্তু একটা কোরআন তেলাওয়াত করতে চাই। তিনি সঙ্গে সঙ্গে মেকদাদ উজু করলেন। উজু করে আমার বন্ধুরা 2 রাকাত নামাজ পড়া শুরু হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ে সূরা রহমান পড়া শুরু হয়ে গেল, সূরা ইয়াসিন পড়া শুরু হয়ে গেল, সূরা ইয়াসিন পড়া শুরু হয়ে গেল, কোরআন ইয়াসিন অর্থাৎ পড়া শেষ হয়ে গেল, সূরা রহমান পড়া শেষ হয়ে গেল। পড়তে পড়তে 2টা কোরআন শরীফের 2টা সূরা শেষ হয়ে গেল। শেষ করার পরে স্ত্রীটাকে, আমার প্রিয়তম স্বামী, একটা মেয়ের সবচেয়ে রোমান্টিক রাত হচ্ছে বাসর ঘর। ও আমার প্রিয়তম স্বামী, আপনি কি আমার কাছে আসবেন না? রাসূলের প্রিয় সাহাবী মেকদাদ বললেন, ও আমার প্রিয়তম স্ত্রী, আমি একটু কোরআন তেলাওয়াত করে নেই। কোরআন তেলাওয়াত করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকে, কিন্তু মেকদাদ কোরআন তেলাওয়াত করে। আমার বন্ধুরা, এভাবে কোরআন তেলাওয়াত করতে করতে অনেক গভীর রজনী হয়ে গেল। মেকদাদ তাহাজ্জুদের নামাজে রক্ত হয়ে গেল। মেকদাদ আবার কি করলো, কোরআন তেলাওয়াত শেষ করে এবার তাহাজ্জুদের নামাজ পড়া শুরু হয়ে গেল। মেকদাদের স্ত্রী ডাকে, ও আমার প্রিয়তম স্বামী, আমি একজন যৌবনে ভরা মেয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না থাকিতে সময় আমল করো ইবান করো খাটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় আমল করো ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না ছাড়তে হবে বাড়ি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না ছাড়তে হবে বাড়ি মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আধার ঘরে থাকবে পড়ে সাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রব কথা বলুন ঠিক না বেরে আধার ঘরে থাকবে পড়ে সাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন রে দিন রব মিশে মায়ার দুনিয়ার ক্ষণিকেরই ঠিকানা মিশে মায়ার দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা ধনী গরিব ভেদাভেদ মাটি হলো ঠিকানা কথা বলুন ঠিক না বেটে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় আমল করো ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেঠিক? রজির করে লা ইলাহা ও লা ইলাহা। এটাগুলো বন্ধ করে শুধু মাইকগুলো চালান, মনিটর বন্ধ, মাইকগুলো চালান, হরেনগুলো চালান, শুধু কিছু লাগবে না, সেট করতে তো পারেন নাই। রুজির করে লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠে? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না পেরে বন্ধুরা, আপনারা বড় বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে অর্থাৎ ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত, যে নবী একবার হ্যাঁ বললে হারানো হয়ে যেত, না বললে না হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত। বিশ্বনবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস অর্থাৎ দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরেও আপনারা বড় বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না পেরে বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবী এই দুনিয়াতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই টাইপের দুষ্ট যুবকেরা রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে হত্যা রসুলের সমস্ত শরীর থেকে হত্যা রক্ত প্রবাহিত হয়েছিল। বিশ্বনবী তায়েফের ময়দানে 3টি বারে যেন অর্থাৎ বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না পেরে বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে তান্দার মামুরে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট পড়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরে আপনারা আমার নবী বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে 1 ইঞ্চি জমিন ছাড়ে নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না মেরা বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের সোনার সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকের রক্ত ঢেলেই জমিনকে সিদ্ধ করেছেন। তারপরে একজন রাসূলের সোনার সাহাবীগণ পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 ইঞ্চির জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীর আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত জালিম ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, সেই জালেমরা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে ধরেছে, ফাঁসের কাজটা নিয়েছে, হত্যা করেছে। একজন আলেমকে পৃথিবীর বাস্তবিদায় গ্রহণ করেছে, তারপরে একজন আলেম বাতিলের কাছে মাথা নত করে নাই।
আফসোসটাকে দুঃখ লাগে প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার উদিন নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য অসংখ্য উদিন নাস্তিকরা যার জন্য অসংখ্য যুবকের পর্যন্ত জীবন দিল, যার তাফসীর শোনার জন্য এখন বাংলাদেশের অসংখ্য মুরব্বীরা পর্যন্ত যায় নামাজে বসে বলে কাঁদে, অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত কালেমার দাওয়াত দেওয়ার কারণে জালিমের কাছে এক ইঞ্চির জন্য মাথা নত করি নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সে বিশ্বনবীর প্রিয় সোনার সাবিদের মতন করে যদি হাত দেওয়া লাগে, কান দেওয়া লাগে, বাংলাদেশে আলেমদের মতন করে যদি মিথ্যা মামলা খাওয়া লাগে, কোরআনের বাকি আল্লামা সাঈদীর মতন করে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আপনার আমাকে যদি ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী। সুতরাং আজকে চুয়াডাঙ্গাবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য কারা কারা প্রস্তুত আছেন, তো আল্লাহ আল্লাহকে দেখে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে। লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলন করবার পটভূমি, চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী বালিয়াকান্দি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতিউর রহমান সর্দার, মতিউর রহমান সর্দার, আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 7 নম্বর পদ্মাবিলা ইউনিয়নের শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার জদ্দার হিমু, আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি সম্মানিত প্রধান অতিথিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এই জনপদের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদ মেহেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, বিষ্ট কোরআনের গবেষক, বয়বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ আলেমেদিন মাওলানা নুরে ইব্রাহিম মেহেরপুর, আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তোর গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজ বস্ত হযরত উলামায়ে কেরাম, বিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বস্ত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার লম্বা শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য যে মনিব, করুণা করে, দয়া করে, মায়া করে পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মজলিস, যেখানে বসলে মহান রব বান্দার প্রতি খুশি হয়ে যায়, যেখানে বসলে বান্দা সবচেয়ে আল্লাহ নিকটতম হয়ে যায়, যেখানে বসলে বান্দা আল্লাহর সবচেয়ে আহাল হিসাবে গণ্য হয়,
যেখানে বসলে আল্লাহ রাব্বুল আমিন বান্দার প্রতি রহমত নাজিল করেন, যেখানে বসলে সময়টুকু আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার কাছ থেকে নেবেন না, সেই দামি জায়গা, পৃথিবীর সবচেয়ে দামি স্থানে বসার সুযোগ দান করেছে। যেমনই হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যেমনই আপনাকে আমাকে কবুল করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আরও জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? অসুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? জেলের ভিতরে থাকলে বান্দা প্রশংসা করবে কার? সব সময় বান্দা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? দুরুদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি বিশ্ববানাদিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পায়িত হয়েছে, নিগৃহীত হয়েছেন। যে নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলা খেয়েছেন, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তাইফের দুষ্ট যুবকেরা পর্যন্ত রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। সেই পাথর আঘাতপ্রাপ্ত হয়ে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আমিন হাবিবুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক জ্বলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত পরিবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর জন্য পরিচয় দিতে চাইবে না, ওই দিন আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী হাউজে কাউসারের পানের পেয়ারা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই কোরআনের ময়দানে এসে বেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা সকলে বেজার নাকি? জোরে বলেন বেজার? বেজার না? কারা কারা খুশি? এবার দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস সেখানে, আলেম ওলামা যেখানে। হাত নামান। লিল্লাহে তাকবীর ধ্বনি শুনলে কি আপনাদের কি মন খারাপ হয়? এই জমিনে অনেকেই ছিল আল্লাহর নামের তাকবীর শুনলে অনেকে মন খারাপ হতো। কথা বলুন ঠিক না বেঠিক? অনেকে মন খারাপ করতো। এই স্লোগানের ভিতর অনেকে জঙ্গি জঙ্গি ভাব পাইতো। কথা বলেন না কেন? অনেকেই নামের ভিতরে জঙ্গি জঙ্গি গন্ধ পাইতো, ভাব পাইতো। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার কোনো স্লোগান নয়। এই স্লোগানটা যিনি দিয়েছেন তিনি কে? রব্বাকা ফাকাব্বির। এই জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, বান্দা এই জমিনে তাকবীর হবে আল্লাহর নামে। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান তাকবীর দিতে হবে কার নামে? জোরে বলেন কার নামে? মুসলমানের তাকবীর হবে এই কারণে, কারণ একজন মুসলমানের সন্তান যখন এই জমিনে ভূমিষ্ঠ হয়, জন্মের পরপরই তার ডান কাঁধে আজান পরিচালিত হয়। কথা বলুন ঠিক না বেঠিক? এরপর শুধু এখানেই শেষ নয়, তার একবার জন্মের শুরুতেই তার কানের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি ঢোকানো হয়। শেষ যখন তাকে দাফন করানো হয়, সেই সময় পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আমার বন্ধুরা, এই জন্য একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় স্লোগান আল্লাহু আকবার। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই স্লোগান যারা সহ্য করতে পারতো না, জমিন থেকে তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে নিজের দেশ থেকে দাদার দেশে পাঠিয়ে দিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই?
এই জমিনে যারা ইসলামের বিরোধিতা হবে, কোরআনের বিরোধিতা হবে, আলেমের বিরোধিতা যারা করবে, এই জমিনে তাদেরকে লাঞ্ছিত করবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, এই জমিনে যারা আল্লাহ আকবারে ধ্বনি সহ্য করতে পারতো না, আজকে এই জমিনে যারা এটাই সহ্য করতে পারতো না, বাবার নাই দাদার দেশে পালালো। আজকে আমরা দেখলাম গতকালকে বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলা নিয়ে সেখানে জয়লাভ, অর্থাৎ ক্রিকেট খেলায় এশিয়া কাপের অনূর্ধ্ব-19 একটা ক্রিকেট খেলা হলো, ফাইনাল খেলা। সেই ক্রিকেট খেলায় যখন বাংলার দেশের ছেলেরা যখন জয়লাভ করলো, অর্থাৎ বিজয় হলো, ম্যাচ যখন তারা জিতে গেল, ঠিক সেই দেশে জেতার মুহূর্তে গ্যালারিতে আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ভারতের পানি খেয়ে যারা এই দেশে আল্লাহু আকবার ধ্বনি যারা বন্ধ করতে চেয়েছিল, আজকে সেই মহান রব যারাই বন্ধ করতে চেয়েছিল, আজকে তাদের দেশে বাংলাদেশের দাবাল ছেলেরা সেই দেশের গ্যালারি থেকে আল্লাহু আকবার ধ্বনি আজকে সত্যতারে অর্থাৎ আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেছে। এই খেলা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, যারা এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের মানচিত্র গোটা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা এই বাংলাদেশের সোনার খচিত এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তারা এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। আজকে তাদের দেশে, আজকে তাদের দেশের নিয়ে আজকে হুমকির মুখে পড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জমিনে ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক ব্যক্তিগুলোকে দীর্ঘ 16টি বছর ধরে জুলুম নির্যাতন করেছিল স্বৈরাচার লেডি শেখ হাসিনা। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে কোরআনের কথা বলতে হবে, কারণ এদেশের 16টি বছর ধরে একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম কোরআনের হক কথা বলতে পারে নাই। কোরআনের সত্য কথা বললে আজকে তারা ইসলাম বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আলেমদের বিরোধিতা করত। সর্বোপরি আলেমদেরকে জুলুম নির্যাতন করে মামলা দিয়ে আজকে তাদেরকে জমিন ছাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করানো হতো। যারা আলেমদের বিরোধিতা করেছিল তাদেরকে জমিন ছাড়া করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার কেউ সেদিন কি রাখতে পারবে? জোরে বলেন পারবে? চেয়ারটা কিন্তু চিরকাল থাকে না, চেয়ার কিন্তু স্থায়িত্ব নয়। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার কেউ রাখতে পারবে? জোরে বলেন পারবে না। আমার বন্ধুরা, সুতরাং এই জমিনে অহংকার করেছে যারা, জমিন থেকে লাঞ্ছিত করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে। কথা বলুন ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলুন ঠিক না বেরে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকিনি, জিয়াউর বেশি দিন রাখিনি। কথা বলুন ঠিক না বেড়ে? মুজিবুর বেশি দিন থাকিনি, জিয়াউরকে তো রাখিনি। এরশাদে চলে গেল পৃথিবী ছেড়ে, এরশাদে চলে গেল পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। কথা বলুন ঠিক না বেটে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। কথা বলুন ঠিক না বেটে? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়ে
ছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আজ ডিবি হারুনের পাশে আজ পরিমণিদের দেখা যায় না কথা বলুন ঠিক না বেটি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা চেয়ারটা চিরকাল রয় না চেয়ারটা চিরকাল রয় না কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা এই জন্যে এই জমিনে কি কেউ অহংকার করতে পারে জোরে বলেন পারে এই জমিনে যারা অহংকার করবে তাদেরকে পৃথিবীর মাঝ থেকে লাঞ্ছিত করবেন তিনি কে এই জন্য মুসলমান হিসাবে আপনাকে আমাকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আপনি আমি মুসলমান আপনি আল্লাহর গোলাম এই পৃথিবীতে মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব আছে আপনি আমি আল্লাহর প্রিয় গোলাম আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই আপনি আমি আর আল্লাহর প্রিয় গোলাম হতে চাই আপনি আমি মুসলমান হিসাবে আপনার জীবনে লক্ষ্য থাকার দরকার আছে না নাই আপনি আমি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই আপনি আমি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই আপনি আমি আল্লাহর যদি সবচেয়ে প্রিয় জান্নাতের যদি মেহমান হতে চাই আপনার আমারকে এই পৃথিবীতে কিছু কাজ করা লাগবে এই কাজ যদি মুসলমান আপনি আমি করতে পারেন মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য সবচেয়ে জান্নাতের মেহমান করবেন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার সেই মহান রব বলছেন বান্দা শুনে রাখো হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে কোরআনের ময়দানে আপনাকে আমাকে বসার সুযোগ দান করেছেন সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো যারা আজকে এই তাফসীর মাহফিল আসলার কোরআনের মঞ্চে কোরআনের ময়দানে বসে গেল যারা কোরআনের ময়দানে আসলার কোরআন শোনার জন্য বসে গেল এই মানুষের জীবনে সবচেয়ে দুইটা লাভ আছে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার যারা কোরআনের ময়দানে বসে গেল আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন তাদের জীবনে সবচেয়ে দুইটা বড় লাভ আছে তার এক নম্বর বড় লাভ হলো যারা হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে এই কোরআনের ময়দানে আসলে কোরআন শোনার জন্য বসে গেল এক নম্বর লাভ হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল কোরআন শোনার জন্য কোরআনের আলোচনা শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার এটা আমার কথা না মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক বলেন হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যে বান্দা এবং বান্দিগুলো কোরআনের তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য বসে গেল যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল কোরআন শোনার জন্য এই কোরআনের আলোচনা শুনলে কোরআনের জন্য সময় দিলে কোরআন আলোচনা শুনলে যতটুকু ঈমান নিয়ে বসে গেল কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে ঈমানদারদের ঈমান বেড়ে যাবে আল্লাহু আকবার কথাকার কোরআনের মঞ্চে বসলে কোরআন শুনলে ঈমান বেড়ে যায় কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে আমার বন্ধুরা লক্ষ্য করুন দীর্ঘ 16টি বছর ধরে অসংখ্য মুসলমানের সন্তানেরা এই কোরআনের আলোচনা শুনেছিল কিন্তু ঈমান বাড়ি নাই আবু জেলের বাচ্চার মতন করে তাদের শয়তানি বেড়েছিল সমাজে কথা বলুন ঠিক না বেঠি অসংখ্য মুসলমানের সন্তান তারা মুসলমান পরিচয় দিয়েছিল কোরআনের আলোচনা শোনার পরে ঈমান বাড়ি নাই শয়তানি বেড়েছিল এমন মুসলমান সমাজে ছিল কিনা জোরে বলেন ছিল কিনা কিন্তু আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে যারা মুত্তাকি হবে যারা আল্লাহর প্রিয় গোলাম হবে তাদের এক নম্বর উপকার হবে কোরআনের ময়দানে আসলে
ইমানটা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর উপকার হলো আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই মুমিন ব্যক্তিরা যখন ইমানের অর্থাৎ কোরআনের ময়দানে বসে যাবে আমার বন্ধুরা, ওই ইমানদারেরা দুনিয়ার কোনো জালেম স্বৈরাচারের কাছে মাথা নত করবে না। দুনিয়ার কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধী অর্থাৎ বিরোধী যারা আছে তাদের কাছে মাথা নত করবে না। তাদের মাথা নত হবে আল্লাহর কাছে এবং তারা ভরসা করবে আল্লাহর প্রতি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, তারা ভরসা করবে আল্লাহর কাছে। যার কারণে 2024 সালে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা তারা বলেছিল আমরা জালেম সাহেবের কাছে মাথা নত করব না। জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, জমিনে আল্লাহর প্রতি ভরসা করব। বিজয় দেবার মালিক আল্লাহ। ওই ছাত্র আন্দোলন ভাইরা যখন জমিনে আল্লাহর প্রতি ভরসা করেছিল, ওই ছাত্র ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলো এবং বিজয় দিল। কথা বলুন ঠিক না বেটে? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, এই জমিনে যারা আল্লাহর প্রিয় গোলাম হবে, তারা ভরসা করবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? তাহলে আমাদের জীবনে সবচেয়ে ভরসা হওয়া দরকার আল্লাহর প্রতি। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস দুঃখ এখানে এই মুসলমান আল্লাহর প্রতি ভরসা করে না। কথা বলুন ঠিক না বেঠিক? যদি এই মুসলমান আল্লাহর প্রতি ভরসা করত, এই মুসলমানদের হাতে ইসলামের বিজয়ের পতাকা আল্লাহ পাক তুলে দিতেন। কথা বলুন ঠিক না বেঠিক? এখন থেকে আপনাকে ভরসা করা লাগবে আল্লাহর প্রতি। যদি আপনার আমার আল্লাহর এই বিজয়টাকে নিয়ে আসতে হয় পৃথিবীতে, আমার বন্ধুরা আল্লাহর প্রতি ভরসা হওয়ার দরকার আছে না নাই? গোটা পৃথিবীর ইহুদি নাস্তিকরা আজকে ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিধন করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারই আলোকে ধারাবাহিক আলোকে আপনারা দেখেছেন ভারত সরকার এই বাংলাদেশের আজকের দিকে তারা কুনজর লাগিয়েছে, কুনজর দিয়ে দৃষ্টি দিচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা কিছুই করতে পারবে না। বাংলাদেশকে যিনি হেফাজত করবেন তিনি কে? কারণ এই দেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে আছে আল্লাহর ঘর মসজিদ। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি জমিন জুড়ে আছে রসুলের ঘর মাদ্রাসা। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি জড়িয়ে আছে শহীদদের রক্ত। কথা বলুন ঠিক না বেঠিক? রসুল বলেছিলেন 1400 বছর আগে শেষ জামানায় একটা যুদ্ধ হবে, দুইটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারবে, রসুল বলেছেন বিনা হিসাবে আমি রব্বুল আলামিন বলছি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রসুল বলেছিলেন ভবিষ্যৎবাণী শেষ জামানা দুইটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রসুল বলেছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। ও চুয়াডাঙ্গাবাসী, সরোজগঞ্জবাসী আপনারা শুনে রাখুন, সেই যুদ্ধের প্রথম যুদ্ধ হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আমার বন্ধুরা এরপরে দাজ্জাল আসবে। দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যারা এই অর্থাৎ দাজ্জালের বিরুদ্ধে যারা এই জমিনে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারবে, ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। ওই মুসলমানরা ওই যুদ্ধের ময়দানে থাকতে পারে। আমার বন্ধুরা ওই দলের লোকদেরকে বিজয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটি যুদ্ধ হবে, সেই যুদ্ধ নাম আছে গাজওয়াতুল হিন্দ। রসুলের ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের আর হিন্দুস্তানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানদের অসংখ্য মুসলমান তারা দুনিয়ার মাঝ থেকে হত্যা হবে, দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। কিন্তু শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, রসুল হাদিসের ভিতরে বলেছেন ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুতরাং সরোজগঞ্জের যুবকদেরকে বলতে চায়, গাজাওয়াতুল হিন্দ যে যুদ্ধের ময়দানে আপনার আমার সকলে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা যুগে যুগে জালিম বিতাড়িত হয়েছে,
যুগে যুগে যত জালিম ছিল তারা দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করেছে। আপনারা দেখেছেন, ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে স্বৈরাচার শাসক ছিল নুয়াত্তাদ। এই পৃথিবীতে আমার বন্ধুরা ফিরাউন আল্লাহ রাব্বুল আমিন তাকে চুপিয়ে চুপিয়ে মেরেছিল। দৃষ্টান্ত গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন রাখলেন। এই পৃথিবীতে নমরুদ ছিল, আল্লাহ রাব্বুল আমিন তাকে জুতা পিটাকে সাইজ করেছিল। এই পৃথিবীতে আবু জাহল উতবা ছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত অবহেলিত করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। আজকে আমরা দেখলাম 16টি বছর ধরে তারা এদেশে ইসলামপন্থী, কোরআনপন্থী, এদেশের হকপন্থী ব্যক্তিগুলো তারা জুলুম নির্যাতন করেছিল। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সারি সালা দাদার বাড়ি পাঠিয়ে দিয়েছে। সে আল্লাহ পাক আসরা নাই। আপনারা দেখেছেন সিরিয়াতে, শাম দেশে 9টি বছর ধরে জুলুম নির্যাতন করেছিল আবুল বাশার আসাদ। আমার বন্ধুরা, সে আবুল বাশারকে জুলুম থেকে অবসান ঘটিয়ে বিজয় দান করেছেন শাম দেশকে তিনি, অর্থাৎ সিরিয়াকে। তিনি কে? মক্কা এবং মদিনার পরে সবচেয়ে দামি স্থান হচ্ছে শামস। শামসের একটা জায়গা আছে নদর। শেষ জামানায় নদরের একটা যদি মানুষ পাওয়া যায়, একটু মাটি পর্যন্ত পাওয়া যায়, তাহলে তাদের ইমানটা তরুতাজা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং কিয়ামতের আগ মুহূর্তে আমরা বসে আছি। সুতরাং আপনাকে আমাকে এই পৃথিবীতে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, এখন থেকে ইসলামের পক্ষে এবং কোরআনের পক্ষে, কোরআন বিজয়ের জন্য এই কোরআনের মঞ্চে থাকার দরকার আছে না নাই? কোরআন বিজয়ের জন্য কোরআনের পক্ষে এবার থাকতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আপনামান আমার বন্ধুরা, আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে চাই। কথা বলুন, ঠিক না বেঠিক? এখন আপনি যদি দলাদল করে যদি বিভক্ত হয়ে যায়, ওই মামুরা আপনার ঘাড়ের পরে বসে আবার আপনাকে ইবানের শিকড় কাটার জন্য চেষ্টা করবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এখন ভাই ভাই যদি পৃথক হয়ে যায়, সেই বাড়িতে কি বসবাস করা যায়? এই জন্য এখন থেকে পৃথক হওয়া যাবে না। এখন ভাই ভাই হিসাবে ঐক্যবদ্ধভাবে এই জমিনে আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। কথা বলুন, ঠিক না বেঠিক? তবে বন্ধুরা, বড় আশা নিয়ে আপনাদের মাঝে এসেছিলাম, একটু সকাল সকাল আলোচনা করব। তো আমাদের দিকে যখন আলোচনা শেষ হয়, আপনারা যখন শুরু করলেন। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তারপরেও যদি আপনারা একটু সুযোগ দান করেন বা আপনারা যদি একটু শেষ পর্যন্ত থাকেন, একটু কিছু কোরআনের কথা আপনাদেরকে শোনাতে চাই। একটু থাকবেন ভাই? জোরে বলেন, থাকবেন ভাই? আমার বন্ধুরা, এই কোরআনের মঞ্চে বসতে পারে তারা, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যেতে পারে যারা। কথা বলুন, ঠিক না বেঠিক? কত রাত আপনি সিনেমার দোকানে, চায়ের দোকানে, সিনেমাতে আপনি খরচ করেছেন, নষ্ট করেছেন সময়। আজকে দিনটা যদি আজকে তাফসীর মাহফিলে যদি আপনি সময় দিতে পারেন, এতটুকু সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে নেবেন না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শেষে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আলোচনার শেষে 5 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন না। কয় শ্রেণীর? 5 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করবেন না, তাদেরকে মাফও করবেন না। এই 5 শ্রেণীর ব্যক্তির কারা কারা জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, কুদৃষ্টি যদি কোনো যুবক দেয়, তার ঈমান পর্যন্ত নষ্ট হতে পারে। সেই কুদৃষ্টিটা কি জানার দরকার আছে না নাই? এই দুইটা না শুনে কি আপনারা বাড়ি যাবেন? 5 শ্রেণীর মানুষের দোয়া কবুল করবেন না, তিনি কে? জোরে বলেন, কে? আর কুদৃষ্টি যদি যুবকেরা দেয়, তাহলে আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। এই দুইটা না শুনে আমরা কেউ বাড়ি যাব? জোরে বলেন, যাব না। আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, আপনার আমার জীবনের লক্ষ্য কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি মুসলমান, আপনি আল্লাহর প্রিয় গোলাম, আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান, আপনার জীবনের লক্ষ্য থাকা লাগবে এই পৃথিবীর মাঝ থেকে আপনি আমি বিদায় গ্রহণ করব, মৃত্যুবরণ করব। ওই কবরে আপনাকে আমাকে একা থাকতে হবে। ওই কবরে কেউ সাথী থাকবে না, ওই কবরে কেউ আপনারা থাকবে না, ওই কবরে আপনাকে একা একা থাকতে হবে। কিন্তু এই জীবনটা দেবার মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এই জমিনে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে প্রেরণ করেছে এই জীবনে আখিরাতমুখী জীবন আপনাকে অবশ্যই গঠন করা
করার দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহানরা বলছেন, বান্দা শুনে রাখো, একজন মানুষের জীবনের প্রথম নম্বর লক্ষ্য থাকে হওয়া উচিত জীবনে এই দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী, তিনি পর্যন্ত এই দুনিয়াতে অর্থাৎ দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রসুলকে এই পৃথিবীতে সত্য দিন ব্যবস্থা হিসাবে এই পৃথিবীতে রসুলকে প্রেরণ করলেন। আমার বন্ধুরা, সত্য জীবন ব্যবস্থা হিসাবে সেটা সত্য জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন দিয়ে পৃথিবীতে রসুলকে প্রেরণ করলেন। এরমে এই জীবন ব্যবস্থা, সত্য জীবন ব্যবস্থা দাওয়াতি কাজ তুমি সমাজে করবে। এ যদি মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তারপরেও তোমার কিছু যায় আসে না। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী, এই দুনিয়াতে প্রথম নম্বর লক্ষ্য ছিল এই দুনিয়াতে জীবন পথটা দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে আপনার আমার লক্ষ্য থাকা দরকার এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। এই ইসলামকে আপনাকে মানতে হবে। এই ইসলামকে যদি আপনি মানতে পারেন, কোরআনকে যদি আপনি বাস্তব জীবনে মেনে নিতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পেয়ে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ একজন মানুষের জীবনে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে আপনাকে মানতে হবে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জীবনে আল্লাহ রসুল যে দিন ব্যবস্থার জন্য এই পৃথিবী বাস্তবায়নের জন্য এসেছিলেন, আপনাকে আমাকে এই দুনিয়াতে সেই জীবন ব্যবস্থার আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, এখানে শুধু শেষ নয়। যদি আপনি আমি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি মানব রচিত ইসলাম যদি মেনে গোটা পৃথিবীতে শান্তি আনতে চান, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত হায়াত পেলে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা ইসলাম দিয়ে এই জমিনে এক সেকেন্ডের জন্য শান্তি আসবে না। কথাকার সেটাও আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে যারা গোটা পৃথিবীতে শান্তি আনতে চাইবে, আল্লাহ পাক বলেন তারা শান্তিও পাবে না, তারা মুক্তিও পাবে না, বরঞ্চ তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনি আমি একজন মুসলমান হিসাবে, আপনি আমি একজন আল্লাহর প্রিয় গোলাম হিসাবে, আপনি আমার আল্লাহর সবচেয়ে গণ্যতম আল্লাহর প্রিয় গোলাম হিসাবে এই পৃথিবীতে আল্লাহর জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য এই দিনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জীবন ব্যবস্থা যারা থাকবে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সম্মানিত করবে, আখিরাতেও তাদেরকে সম্মানিত করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই আলহামদুলিল্লাহ, মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার। ওরাই তো এখন ঘুরে ফিরে হয়েছে আমাদের দেশের সরকার। কথা বলুন ঠিক না বেঠিক? ওরা যখন দেশের সরকার হয়েছে তখন পুরুষ মানুষের কসম জড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, মা বোনদেরকে বলবো, আপনার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু আপনি এগিয়ে বসুন, নিজে একটু এগিয়ে বসুন, আর আপনার বোনকে বসার জন্য একটা সুযোগ করে দেন। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে গিয়ে আপনার আমার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী, তিনি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপরও তিনি এই ইসলাম ছেড়ে যায় নাই। কারণ আপনি আমি মুসলমান হিসাবে
এই দুনিয়াতে এই জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য আন্দোলন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যত নবী রসুলগণ এই পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী রসুলগণ পর্যন্ত এই দিনের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী রসুলগণ পর্যন্ত দিনের কাজ করেছেন। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম রসুল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত দিনের দাওয়াত দিলেন, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম নির্যাতন করেছিল, স্টেম রুলার চালিয়েছিল। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? একটা ঘটনা মনে পড়ে গেল আমার বন্ধুরা, লক্ষ্য করুন। একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বেরিয়ে গেলেন, সরোজগঞ্জের মতন করে একটা বাজারে চলে গেলেন। একটা বাজারে গিয়ে অসংখ্য যুবককে পাইলেন, অসংখ্য যুবককে লক্ষ্য করে বলল, ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা যে পথে আছ আমি নিশ্চিত দেখতে পাচ্ছি এই পথে মৃত্যুবরণ করলে তোমরা জাহান্নামে যাবে। ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। যদি তোমরা কালেমা গ্রহণ করতে পারো, ইসলামের পক্ষে যদি থাকতে পারো, তাহলে তোমরা সেই জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে ওই যুবকেরা তারা কালেমা গ্রহণ করলো না, বরঞ্চ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, বাজারে মাঝখানে ফেলালো। এরপরে আঘাত করা শুরু হলো। একজন পয়গম্বরকে হত্যার দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে জুলুম নির্যাতন করতে করতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে বেহুশ হয়ে গেলেন। এরপরে সন্ধ্যা হয়ে গেলে হুঁশটা ফেললো, বাড়ির দিকে তিনি রওনা দিলেন। বাড়ির দিকে যখন রওনা দিয়ে বাড়িতে প্রবেশ করলেন, স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তম স্ত্রী, দিনের দাওয়াত দেওয়ার কারণে এই সমাজের দুষ্ট যুবকরা আমাকে পিটাইছে, রক্তাক্ত করেছে। ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি একটি বারের জন্য তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে একটু সেবা করার জন্য চেষ্টা করো। সঙ্গে সঙ্গে স্ত্রী বলল, শোনো শোনো শোনো, তোমার মতন পাগল আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই পৃথিবীতে যত পয়গম্বররা এসেছে, সমস্ত পয়গম্বররা এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, এই দিনের দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, তিনি যখন দাওয়াত দিলেন, সেই সময়ের সবচেয়ে স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল নমরুদ। তিনি যখন তার দিনের দাওয়াত দিলেন, নমরুদের কানে চলে গেল। সঙ্গে সঙ্গে নমরুদ মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হলো অন্যায়ভাবে। গ্রেপ্তার করার পরে নমরুদ সেই সময় আগুনের তৈরি একটা আয়না ঘর বানালো। সেই আগুনের তৈরি আয়না ঘরে অন্যায়ভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আয়না ঘরের ভিতরে ঢোকানো হলো। আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে তাকে মারার জন্য চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে আসলেন। এসে বললেন, তুমি আমার কাছে সাহায্য চাও, আমার 2টা ডানা আছে, 2টা ডানা যে আগুনতে মেরে দেব, সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন। সমান আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনে পড়ে জীবনটা সারখার করে দিতে পারি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার খলিল ইব্রাহিম এই কথা বলল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ওই আগুনকে ঘোষণা দিলেন, আগুন খবরদার, তুমি আমার বন্ধু খলিল ইব্রাহিমের জন্য একটা আগুনের পশম পর্যন্ত তাকে পড়াতে পারবে না, ইব্রাহিমের পশম পড়াবে না, আগুন শুনে রাখো। সঙ্গে সঙ্গে ওই আগুন আত্মার ঠান্ডা হয়ে গেল, শীতলকারী হয়ে গেল। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পশম পর্যন্ত পড়ালেন না। আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে সেই আগুনের কাছে চলে আসলেন অর্থাৎ নমরুদ। এসে বললেন, ও আগুন, মনে হয় তোমার তেজ কমে গেছে, তুমি আমার চিরশত্রু ইব্রাহিমের কেন তুমি জীবনটা পড়িয়ে সারকার করে দাও না? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, ও নমরুদ, শুনে রাখো, আমি আল্লাহর হুকুম পালন করি, তোমার হুকুম পালন করব না। বিশ্বাস যদি না হয়, ইব্রাহিমকে তুমি উঠিয়ে নাও আর তুমি আগুনের ভিতরে ঢোকো, আমি তোমাকে পুড়িয়ে সারকার করতে 1 সেকেন্ড সময় লাগে
থাকবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এখানে শেষ নয়, এই পৃথিবীতে আরো স্বৈরাচার ছিল, নাম তার ছিল ফেরাউন। আমার বন্ধুরা তিনি পর্যন্ত জুলুম নির্যাতন করেছিল। এই দিনের দাওয়াত দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন এই দিনের দাওয়াত দিয়েছিলেন মুসাকে মারার জন্য, আমার বন্ধুরা আপনারা সকলেই জানেন নীল নদের প্রান্তরে মুসাকে মারার জন্য ওই ফেরাউন তাকে মারার জন্য নিয়ে গিয়েছিল। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদ থেকে মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন। আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ওই ফেরাউনকে সুপিয়ে সুপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্য বলতে চাই, যুগে যুগে যারা কালেমার পক্ষে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, তাদেরকে পৃথিবীর বাস্তবে বিদায় গ্রহণ করানো হয়েছে। তারপরেও যারা আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, তারা ইসলাম থেকে, দ্বীন ব্যবস্থা থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন সে আল্লাহ পাক আছে না নাই? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, তিনি পর্যন্ত হকের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল। আবু জেহেল পর্যন্ত সহ্য করতে পারে নাই, আবু জেহেল পর্যন্ত তাকে মারার জন্য চিন্তা করেছিল। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, এই জীবন ব্যবস্থা কথা বলার কারণে আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে কি হলো? এই পৃথিবীতে বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জীবন ব্যবস্থা দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী কাবার চত্বর চলে গেলেন। বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে সেই কাবার চত্বরে দেখলেন আবু জেহেলরা মোহাম্মদ সুবর্ণ সুযোগ, মোহাম্মদ একত্রিত একা আছে কাবার চত্বরে, মোহাম্মদকে বিদায় গ্রহণ করিয়ে দিতে হবে। এইভাবে যখন মোহাম্মদকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হলো আবু জেহেলরা, বলল শোনো শোনো শোনো, আমার সম্মুখে তোমরা 7 জন কাফের আছো, মোহাম্মদকে বিদায় গ্রহণ করে দিতে পারবে যে আমার পক্ষ থেকে পুরস্কার পাবে যে? সঙ্গে সঙ্গে একজন কাফের ছিল উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত বলল, নেতাজি শোনেন, আমি আপনাকে ঘোষণা দিচ্ছি, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, মোহাম্মদকে বিদায় গ্রহণ করিয়ে দেব, আপনি আমাকে পুরস্কার দেবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, জি তোমাকে পুরস্কার দেব। সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে মোহাম্মদকে বিদায় গ্রহণ করাবো। আমার বন্ধুরা উকবা ইবনে আবি মুইত একটা দড়ি দিলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন। 3 দিন পূর্বে একটা উট মানা হয়েছিল, সেই উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বিশ্বনবী কাবার চত্বরে এবার নামাজের জন্য সেজদা অবস্থায় ছিলেন। সমস্ত নাড়ি ভুঁড়ি পর্যন্ত বিশ্বনবীর কত্তাত পিঠের উপরে চাপাই দেওয়া হলো। বিশ্বনবীর পিঠের উপরে উঠেন নাড়ি ভুঁড়ি, সেজদা থেকে উঠতে পারে না, পর্যাপ্ত পরিমাণ কষ্ট হয়, কলিজা পর্যন্ত শুকিয়ে যাওয়ার মতন হলো। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে 7 জন কাফের তারা হাসাহাসি শুরু করে দিল। এই হাদিস যিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দূর থেকে দেখলেন বিশ্বনবীর অর্থাৎ পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়ে বিশ্বনবীকে মারার জন্য তারা হত্যার প্ল্যান করে তারা বসে আছে। সঙ্গে সঙ্গে একটা দৌড় দিলেন, রসুলের কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে, পানির দিকে রওনা দিলেন। কলিজার টুকরা ফাতেমাকে বললেন, ও কলিজার টুকরা ফাতেমা, তুমি শুনে রাখো, তোমার বাবাকে মারার জন্য কাবার চত্বরে আবু জেহেলরা তারা মারার জন্য উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে তারা হাসাহাসি করে। ও কলিজার টুকরা ফাতেমা, তুমি দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলো কাবার চত্বরে। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে রসুলের কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন, কাবার চত্বর চলে গেলেন। দেখলেন নিজের পিতার অর্থাৎ পিঠের উপরে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া আছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা 2টা হাত দিয়ে রসুলের পিঠের সমস্ত উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত সরিয়ে দিলেন। রসুল সঙ্গে সঙ্গে সেজদা থেকে উঠলেন, উঠে দেখলেন নিজের কলিজার টুকরা ফাতেমা সমস্ত সব কিছু সরাই, বললেন, মা, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি কিভাবে এই সংবাদ পেয়েছো? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, ও আমার বাবা, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিল। একটা দৌড় দিলাম, আপনার কাছে আসলাম। ও আমার বাবা,
কেন আপনাকে মারতে চাই আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার মা শুনে রাখো, আমার একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহলরা আমাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে চায়। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই সমাজে অনেক ব্যক্তি আছে কালেমার দাওয়াত দিলে বড় বড় রান পায়, আবার একই কালেমার দাওয়াত দিলে অনেক সংখ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করাতে হয়। কথা বলুন ঠিক না বেঠি? অসংখ্য ব্যক্তি আছে একই কালেমার দাওয়াত দিলে ঘরে থাকতে পারে, আবার অসংখ্য ব্যক্তি আছে একই কালেমার দাওয়াত সমাজে দিলে মিথ্যা মামলা দিয়ে অন্য প্রকার জীবন যাপন করতে হয়। এমন ইমানদার এই সমাজে আছে না নাই? সুতরাং বিশ্বনবী বললেন, কলিজার টুকরা ফাতেমা শুনে রাখো, আমি কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, জীবন ব্যবস্থা ইসলাম মানার কারণে তারা আমাকে মারতে চায়। বললেন, মা, কলিজা শুকিয়ে যায়, চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে যায়। ও মা, তুমি দেরি করো না, দেরি করো না, তুমি আমার জন্য একটু পানের ব্যবস্থা গ্রহণ করো। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, কাবার চত্বরে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা মারতে চেয়েছিল। আজ গোটা পৃথিবীর মুসলমান দেখে, এই সমাজে যারা দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, জমিন তার, আইন চলবে তার, এই দিনের দাওয়াত যারাই দেয়, সমাজের অসংখ্য ইসলাম বিরোধী, কালেমা বিরোধী ব্যক্তিগুলো তাদেরকে জমিন থেকে বিদায়ের ষড়যন্ত্র লিপ্ত হয়। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বিশ্বনবী এবার প্রিয় হত্যা কলিজার টুকরা ফাতেমা কাবার চত্বরে একজন সাহাবীর আঙ্গুর বাগানের ছিল, নাম চলছিল আদ্রাস। বাগানে চলে গেলেন কলিজার টুকরা ফাতেমা। আদ্রাসকে বললেন, আমার বাবা বিশ্বনবীর জন্য তোমার বাগান থেকে কিছু আঙ্গুর ফল দাও। আদ্রাস সবচেয়ে ভালো মানের আঙ্গুর ফল দিলেন, একটু চাপ দিলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার একটা গ্লাসে সমস্ত এক গ্লাস পরিপূর্ণ করে আঙ্গুর ফলের রস দিলেন। ওইটা নিয়ে বিশ্বনবীর কাছে চলে আসলেন। বিশ্বনবী সেবন করলেন, দুহাত তুলে এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, কাবার চত্বরে যারা দুনিয়ার মাঝ থেকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে যারা দুনিয়ার মাঝ থেকে আমাকে বিদায় গ্রহণ করাতে চায়, ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তারা যত দুনিয়ার মাঝ থেকে আমি রসুল বেঁচে থাকতে ধ্বংস হয়ে যায়। আমার বন্ধু বলেন তো, দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, বলুন তো রসুলের দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন হবে? না না না, রসুলের দোয়া ব্যর্থ হলো না, সঙ্গে সঙ্গে রসুলের দোয়া কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে এই সংবাদ চলে গেল। আমার বন্ধুরা, যখন এই সংবাদটা চলে গেল, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে তারা 7 জন কাফেরের টেনশনে পড়ে গেল। বিশ্বনবী দোয়া করেছে 100% কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। 7 জন টেনশনে পড়ে গেল। পরের বছর বদর প্রান্তরে যুদ্ধ হলো। এই 7 জন কাফের দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংসকরণ করলেন, আর বিশ্ব নবী বেঁচে থাকলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে, আল্লাহর জমিনে ইকামতের দ্বীনের পক্ষে থাকে, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রাখে। আর যারা এই সমাজে ইকামতের দ্বীনের বিপক্ষে থাকে, আল্লাহ পাক তাদেরকে চাইলে জমিন থেকে বিদায় গ্রহণ করাতে পারে। সে আল্লাহ পাক আছে না নাই? চাচা, কথা বললে হয়? ওখানে চলে যাস কানের ভিতরে, একটু লোকজন অনেক পরে উঠেছে, একটু কথা কম বলেন। আমার বন্ধুরা, রসুল দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। বদরের প্রান্তরে সমস্ত কাফেরকে আল্লাহ পাক দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে পাঠালেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লামা সাইদি কোরআনের পাখি বলেছিলেন, তোমরা যদি আমাকে পরিকল্পিতভাবে দুনিয়ার মাঝ থেকে অন্যায়ভাবে হত্যা করো, 1 বছর তোমরা ক্ষমতার মাঝখানে থাকতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তোমরা যদি পরিকল্পিতভাবে
আমাকে দুনিয়ার মস্ত বিদায় গ্রহণ করা, শুনে রাখো, ক্ষমতার মস্তনে তোমরা 1 ঘন্টা থাকতে পারবে না, 1 বছর থাকতে পারবে না। আমার বন্ধুরা, বিশ্বনবী দোয়া করেছিলেন সেই কাবা চত্বরে, সঙ্গে সঙ্গে 1 বছরের পূর্বে আবু জাহল উতবা সাইবার সমস্ত গোষ্ঠী সুদ্ধা দুনিয়ার মস্ত বিদায় গ্রহণ করেছিলেন। আর কোরআনের বাকি আল্লামা সাঈদী দোয়া করেছিল, আজকে জালেমরা 1 বছরের ভিতরে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হলো। সে আল্লাহ পাক সুতরাং প্রিয় বন্ধুরা, প্রিয় সরোজগঞ্জবাসী, প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনাকে বলতে চাই, আপনাকে আমাকে বিশ্বনবীর উম্মত হিসেবে এই জমিনে কোরআনের পক্ষে থাকতে হবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, দীপ্ত কণ্ঠে শপথ দিতে হবে এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ। এই জমিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকবো, জীবন ব্যবস্থা ইসলামের প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবো। বাতিলের তৈরি করা মতাদর্শের উপরে মুসলমান থাকতে পারে না। আল্লামা সাঈদীর রেখে যাওয়া কাজ আপনাকে আমাকে করতে হবে। 1 সাঈদী কবরে থাকতে পারে, লক্ষ সাঈদী অনুসারী বাংলার জমিনে ঘরে ঘরে। সুতরাং আল্লামা সাঈদী তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলার জমিনটা কোরআন দিয়ে চলুক। কোরআনের পাখি আল্লামা সাঈদী এদেশের প্রেসিডেন্ট হতে চায় নাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী এদেশের এমপি হতে চায় নাই। তিনি চেয়েছিলেন এই বাংলার জমিনটা কোরআন দিয়ে চলুক, কারণ এই কোরআন দিয়ে যদি বাংলার পার্লামেন্ট চলে, এদেশের একজন চোর আর খুঁজি খুঁজি পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশের পার্লামেন্ট চলে, এদেশের একজন দুর্নীতিবাজ খুঁজি খুঁজি পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এদেশের মদের লাইসেন্স চলবে না। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশের পার্লামেন্ট চলে, খোদার কসম, এদেশের নারী তার সতীত্ব নষ্ট করার জন্য 50 টাকা ব্যয় করে সতীত্ব নষ্ট করার সাহস পর্যন্ত পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুর আফসোস, দুঃখ এখানে 95% মুসলমানের দেশে আজকে ইসলামের কথা বললে মুসলমান মার খেয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এই জমিনের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, কারণ আল্লাহ পাক বলছেন এই জমিন যদি চলে কোরআন দিয়ে, ওই জমিনের ভিতরে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করব। ওই জমিনের আসমান এবং জমিনের সমস্ত বরকতগুলো আমি খুলে দেব। আজকে সরোজগঞ্জবাসী আপনাকে বলতে চাই, আপনার আমার জীবনের লক্ষ্য থাকবে এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। জীবনের প্রথম লক্ষ্য হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। আমি যদি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের 1 নম্বর কর্মসূচি যদি জীবনে থাকে, কবরে আপনি হিসাব সঠিকভাবে দিতে পারবেন। আর আপনি এই দুনিয়াতে মানবরচিত আইনের পক্ষে স্লোগান দিয়ে আপনি বলবেন কবরে আমি রসুলের সুপারিশ পাবো, ওরে আমার হাবা জবা ওই মুখী বাতাসা খাবা। কথা বলুন ঠিক না বেঠিক? উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন নির্বাচন সামনে, ভোটে দাঁড়াইছে বিএনপি, ভোটে দাঁড়াইছে জামাত ইসলাম। আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমার বন্ধুরা, তো মনে করেন 2 দলের 2টা, মনে করেন যে আপনার কি বলে, যেটাকে বলা হয় এলাকায় 2টা দলের 2টা রুম আছে, এখন 2টা অফিস আছে। এখন আপনি মনে করেন জামাত ইসলামের লোক, সারাদিন জামাত ইসলামের স্লোগান করে সন্ধ্যায় ক্লান্ত হয়ে গেছেন। পাশে আছে মনে করেন যে বিএনপির অফিসে গিয়ে বলছেন যে ভাই, আমি তো জামাত ইসলামের লোক, সারাদিন আমি মিছিল করছি দাড়িপাল্লার পক্ষে, তা ক্লান্ত খুব, তোমরা আমার জন্য একটু পানি দাও, কেক টেক দাও, খেতে দাও। বলুন তো, যদি এই কথা বলেন তাহলে বিএনপির লোকরা আপনার খেতে দেবে না বাটাম খুলবে? খেতে দেবে না। মনে করেন কিছুক্ষণ পরে বিএনপির অফিসে আপনি না গিয়ে জামাতের অফিসে বিএনপির একজন লোক বলছে, সারাদিন ধানের শীষের পক্ষে আমি স্লোগান দিয়েছি, সব কিছু করেছি, যেহেতু বিএনপির একজন কর্মী গলাটা শুকিয়ে গেছে, শরীর আর চলছে না, যেহেতু জামাত ইসলামের অফিস, তোমরা আমার জন্য একটু কেক দাও, কলা দাও, শরীর আর চলে না, দাও তাড়াতাড়ি খেয়ে একটু আমি বাড়ির দিকে রওনা দেবো। বলুন তো, জামাত ইসলামের লোক কি বিএনপির সেই কর্মীর কি কেক টেক কিছু দেবে?
কি দেবে? কিন্তু বাটাম দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দুনিয়া রাজনীতি করে একটা দলের স্লোগান দিয়ে অপর দলের, যদি আপনি অফিসে যান, যেমনিভাবে আপনাকে কলাও দেয় না, পানি দেয় না, বাটাম দেয়, ঠিক তেমনিভাবে এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জমিন যার, আইন চলবে তার। সেই কোরআনের পক্ষে স্লোগান নিয়ে দিয়ে, ইসলামের পক্ষে স্লোগান না দিয়ে, বিশ্বনবীর পক্ষে স্লোগান না দিয়ে, মানব প্রচিত আইনের পক্ষে স্লোগান দিয়ে আল্লাহ পাকও চলবে না, বিশ্বনবী সুবহানাল্লাহ করবে না, কবরও আপনাকে ছাড়বে না। যেমন দুনিয়াতে একটা দলের বিপক্ষে, একটা দলের পক্ষে স্লোগান দিয়ে অপর অফিসে গিয়ে যেমন আপনার কিছুই পান না, বাটাম পান, মৃত্যুর পরও আপনি দুনিয়াতে মানব প্রসিত আইনের পক্ষে স্লোগান দিয়ে কবরেও আল্লাহর কাছে আপনাকে বাটাম খুলবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যে আপনার আমার জীবনের প্রথম লক্ষ্য, এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলমান হিসাবে দিন প্রতিষ্ঠার আন্দোলন করলে লস না লাভ? 1 নম্বর লাভ হলো, যারা দিনের কাজ করবে তাদের তামাম জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেবেন। কথা কার? কোরআন শরীফের আয়াত। যারা দিনের কাজ করবে আল্লাহ পাক বলছেন আমি তামাম জীবনের গুনাহ খাতা তাদেরকে মাফ করে দেব। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন তাদের মৃত্যুর পর আমি তাদেরকে সম্মানজনক পুরস্কার দেব। আল্লাহ পাক বলছেন তাদেরকে জান্নাতের ফেরদাউসে মেহমান করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? আমার বন্ধুরা শুনেন, তাহলে 2 নম্বর কাজ হলো, যারা এই দুনিয়াতে, আল্লাহ পাক বলেন শোনো রাখো, জীবনে 2 নম্বর কাজ হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য যারা ব্যবসা করবে, যারা এই দুনিয়াতে আখিরাতমুখী যারা ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পর আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে? সেই ব্যবসাটা হলো, শোনো শোনো বান্দা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রসুলের প্রতি ঈমান আনবে। তোমাদের জান দেওয়া হয়েছে, জান এবং মালের মালিক আল্লাহ। জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় তোমরা আল্লাহর ব্যবসা করবে। তাহলে আল্লাহর ব্যবসা করতে পারলে তোমরা কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারবে। অর্থাৎ তোমার জীবনটা হওয়া লাগবে আখিরাতমুখী। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা আখিরাতমুখী জীবন গড়েছেন, যুগে যুগে যারা আখিরাতমুখী জীবন গড়েছে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুনিয়াতেও পুরস্কার দিয়েছে, আখিরাতেও পুরস্কার দিয়েছে। নবীর সাহাবীগণ পর্যন্ত এই জীবন গড়েছে। আমার বন্ধুরা, নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ যুবক সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনি ভাবে আখিরাতমুখী জীবন গড়েছিল আমার বন্ধুরা লক্ষ্য করুন। বিশ্বনবীর প্রিয় সাহাবী, নাম তার ছিল মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তরুণ যুবক সাহাবী, আমি বিবাহ করতে চাই। রাসূল বললেন, ও তরুণ যুবক সাহাবী মেকদাদ, তুমি বিবাহটা করে নাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহটা করে নিলেন। বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেল। বাসর ঘরে মেকদাদ এবং স্ত্রী চলে গেল। আমার বন্ধুরা, বাসর ঘরে স্বামী আর স্ত্রী যখন এবার গল্প শুরু হয়ে গেল, কিছুক্ষণ পরে মেকদাদ চিন্তা করলো, বাসর ঘর একটা স্ত্রীর এবং একটা ছেলের সবচেয়ে রোমান্টিক রাত। কিন্তু মেকদাদ চিন্তা করলেন, আমি তো বাসর ঘরে আছি, কিন্তু একটা কোরআন তেলাওয়াত করতে চাই। তিনি সঙ্গে সঙ্গে মেকদাদ উজু করলেন। উজু করে আমার বন্ধুরা 2 রাকাত নামাজ পড়া শুরু হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ে সূরা রহমান পড়া শুরু হয়ে গেল, সূরা ইয়াসিন পড়া শুরু হয়ে গেল, সূরা ইয়াসিন পড়া শুরু হয়ে গেল, কোরআন ইয়াসিন পড়া শেষ হয়ে গেল, সূরা রহমান পড়া শেষ হয়ে গেল। পড়তে পড়তে 2টা কোরআন শরীফের 2টা সূরা শেষ হয়ে গেল। শেষ করার পরে স্ত্রীটাকে, আমার প্রিয়তম স্বামী
একটা মেয়ের সবচেয়ে রোমান্টিক রাত হচ্ছে বাসর ঘর। ও আমার প্রিয়তম স্বামী, আপনি কি আমার কাছে আসবেন না? রসুলের প্রিয় সাহাবী মিকদাদ বললেন, ও আমার প্রিয়তম স্ত্রী, আমি একটু কোরআন তেলাওয়াত করে নেই। কোরআন তেলাওয়াত করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকে, কিন্তু মিকদাদ কোরআন তেলাওয়াত করে। আমার বন্ধুরা, এভাবে কোরআন তেলাওয়াত করতে করতে অনেক গভীর রজনী হয়ে গেল। মিকদাদ তাহাজ্জুদের নামাজে রক্ত হয়ে গেল। মিকদাদ আবার কি করলো? কোরআন তেলাওয়াত শেষ করে এবার তাহাজ্জুদের নামাজ পড়া শুরু হয়ে গেল। মিকদাদের স্ত্রী ডাকে, ও আমার প্রিয়তম স্বামী, আমি একজন যৌবনে ভরা মেয়ে, আমি তোমাকে চাই, জীবনের সবচেয়ে হৃদয়টা তোমাকে দিতে চাই। কিন্তু মিকদাদ বলল, ও আমার স্ত্রী, একটু নামাজ আদায় করতে চাই। মিকদাদ তাহাজ্জুদের নামাজ পড়া শেষ করলেন, চিন্তা করলেন আর একটু কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করা শুরু হয়ে গেল। কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে ফজরের আযানটা পরিচালিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে মিকদাদ চিন্তা করলো, যেহেতু ফজরের আযানটা পরিচালিত হয়ে গেল, আমি একটু ফজরের নামাজটা জামাতে পড়তে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, স্ত্রী, তুমি নামাজটা আদায় করে নাও। আমি একটু মসজিদ নববীতে গেলাম নামাজ আদায় করতে, রাসূলের পেছনে নামাজ আদায় করতে চাই। আমার বন্ধুরা, মিকদাদ চলে গেলেন মসজিদে নববীতে জামাতে রাসূলের পেছনে নামাজ আদায় করার জন্য। চলে গেলেন বিশ্বনবীর প্রিয় সাহাবী মিকদাদ বিশ্বনবীর পেছনে নামাজ আদায় করতে। নামাজ আদায় করলেন। বিশ্বনবীর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, বাকি নামাজবার সমস্ত সাহাবাইগণ তোমরা বসে থাকবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর সমস্ত সাহাবীগণ বাকি নামাজবার দাঁড়িয়ে বসে থাকলেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীগণ, শুনে রাখো, জিহাদের ময়দানে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তোমরা কে কে আছে তোমাদের নামটা লিখিয়ে দেবে। রাসূলের প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতটা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, আপনি আমার নামটা প্রথম নম্বর সিরিয়ালে লিখে নেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যে সময় হাতটা উঁচু করলেন, দেখলেন মিকদাদের হাতের ভিতরে মেহেদি আছে, সেই বাসর ঘরে সেই পাঞ্জাবি পর্যন্ত আছে। রাসূল বললেন, ও মিকদাদ, মনে হয় তোমার গত রাত্রে বিবাহ হয়েছে। মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি। বিশ্বনবী বললেন, মিকদাদ, তারপরেও তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে। বিশ্বনবীর প্রিয় সাহাবী মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। বিশ্বনবী বললেন, মিকদাদ, শুনে রাখো, জিহাদের ময়দানে তোমার জীবনটা পর্যন্ত দেওয়া লাগতে পারে। বিশ্বনবীর প্রিয় সাহাবী মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জেনে রাখুন, শুনে রাখুন, আমার জীবনটা যদি জিহাদের ময়দানে দিতে হয়, আমি মিকদাদ দেওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অসংখ্য সাহাবী সবাই নামটা লিখিয়ে দিলেন। দেওয়ার পর আমার বন্ধুরা, কে হলো? বিশ্বনবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাসূল বললেন, মিকদাদ, তুমি তাও এবার বসে যাও। সমস্ত সাহাবী এবার নামটা লেখালেন। বিশ্বনবী বললেন, শোনো সাহাবাগণ, যারা আজকে জিহাদের ময়দানে এই নামটা লিখিয়ে দিয়েছ, শোনো, তোমরা কিন্তু বাড়ি ফিরে যেতে পারবে না, 3 দিন অবস্থান করতে হবে। আমার বন্ধুরা, এবারে 3 দিন অবস্থান করার জন্য সকল সাহাবী বসে থাকলেন। সন্ধ্যা হয়ে গেল। মিকদাদের স্ত্রী অপেক্ষমান বাসর ঘরে। দেখলেন বিশ্বনবীর কাছ থেকে তার স্বামী আর ফেরে না, মসজিদে নববী থেকে নিজের স্বামী আর ফেরে না। সঙ্গে সঙ্গে এবার অপেক্ষমান হয়ে গেল। ঈশান নামাজটা আদায় করে সুন্দরভাবে একটা চিঠি লিখলেন নিজের স্বামীর কাছে। নিজের স্বামীকে বললেন, ও আমার প্রিয়তম স্বামী, বাসর ঘরে অপেক্ষমান তরুণ যৌবনে ভরা আপনার স্ত্রী, আপনি গেছেন নামাজ আদায় করতে, তাড়াতাড়ি ফিরে আসুন। একজন সাহাবীর কাছ দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিলেন মসজিদ নববীর সম্মুখে। রাসূলের প্রিয় সাহাবী মিকদাদ যখন চিঠিটা পেয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু হয়ে গেল। কিন্তু রাসূল তো মিকদাদকে অর্থাৎ মসজিদে নববী 3 দিনে থাকতে বললেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম দিন অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবীর প্রিয় সাহাবী মিকদাদ দ্বিতীয় দিন উপনীত হয়ে গেল। মিকদাদের স্ত্রী আবার একটা চিঠি লিখলেন। আমার বন্ধুরা, দ্বিতীয় চিঠিটা যখন লিখলেন, ও আমার প্রিয়তম স্বামী, আপনি কি বাসায় আসবেন না? আপনার জন্য অপেক্ষমান যৌবনে ভরা একজন মেয়ে, আপনার জন্য বাসর ঘরে অপেক্ষমান এখন পর্যন্ত আছে। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী
মেঘদাতের কাছে স্ত্রী আবার একটা চিঠি লিখলেন। দ্বিতীয় চিঠিটা পাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাদা শুরু হয়ে গেল। বিশ্বনবী সব কিছু অবলোকন করলেন, কিন্তু মেঘদাতকে কিছুই বলে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রসুলের প্রিয় সাহাবী মেঘদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন রসুলের প্রিয় সাহাবীর স্ত্রী মেঘদাতের স্ত্রী তৃতীয় নম্বর চিঠিটা লিখলেন, নিজের স্বামীর কাছে লিখলেন, ও আমার প্রিয়তম স্বামী, তোমার দেখাকে পাইব না। তৃতীয়তম স্ত্রী যখন চিঠিটা পেয়ে গেলেন মেঘদাত, সঙ্গে সঙ্গে চিঠি পেয়ে রসুলের প্রিয় স্বামী মেঘদাত বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে অনুমতি চাই। আমি আমার যৌবনে ভরা স্ত্রী বাসর কাজে বিদ্যমান রেখে নামাজে আসছিলাম, জিহাদের ময়দানে নামটা লিখিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি আপনার কাছ থেকে একটু অনুমতি নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো না? বিষ্ণু বললেন, মেঘদাত অবশ্যই পারবে, তবে খবরদার তুমি তোমার স্ত্রীর সাথে সরাসরি দেখা করতে পারবে না। অনুমতি পেয়ে গেলেন মেঘদাত মসজিদ নববী থেকে বাড়ির ভিতরে আসলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী ঘরে দরজাটা লাগিয়ে দাও। স্ত্রীর সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা লাগিয়ে দিলেন। এবার ঘরের বাইরে থেকে স্ত্রীকে বললেন, স্ত্রী শোনো, তুমি আমার প্রিয়তম স্ত্রী, আমি তোমাকে ভালোভাবে দেখতে পারি নাই, তোমার চেহারাটা কেমন কিছুই তোমাকে দেখতে পারি নাই। ও আমার প্রিয়তম, ও আমার স্ত্রী, শুনে রাখো, বিবাহ করেছি, তোমার সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারি নাই। ও আমার স্ত্রী, কতবার তুমি আমাকে বাসর ঘরে জীবনের রোমান্টিক রাতটা কাটানোর জন্য বলেছিলে, তারপরও তুমি অপেক্ষমান ছিলে। আমি নামাজে দাঁড়িয়েছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, যেতে পারি নাই। ও আমার স্ত্রী, শোনো শোনো শোনো, নামাজ আদায় করতে গেলাম, জিহাদের ময়দানে নামটা লেখালাম। ও আমার প্রিয় স্ত্রী, জিহাদের ময়দানে চলে যাচ্ছে, তুমি আমার জন্য দোয়া করে দাও। বেঁচে থাকলে দেখা হবে, না বেঁচে থাকলে তোমার সাথে হাসরের ময়দানে দেখা হবে। সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন, ও প্রিয়তম স্বামী, একটিবারের জন্য আপনার চেহারাটা আমি দেখতে চাই। আমি যদি আপনার চেহারাটা দেখতে পারি হাসরের ময়দানে, যদি আপনাকে খুঁজে পাই, তাহলে যে চেহারা দেখলে বলে চিনতে পারবো। সঙ্গে সঙ্গে মেঘদাত বললেন, না 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 প্রিয়তম স্ত্রী, আমি যদি তোমার চেহারা দেখি তাহলে আমি তোমার প্রেমে পড়ে যাব। জিহাদের ময়দান থেকে মনে হয় আমাকে ফিরে আসতে হবে। তোমার প্রেমে পড়ে গেলে, জিহাদের ময়দান থেকে ফিরে আসলে আমার জীবনের সবচেয়ে ক্ষতি হবে। ও প্রিয়তম স্ত্রী, দরজা খোলো না, যদি এখন আর দেখা না হয় হাসরের ময়দানে তোমার আমার দেখা হবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর জের করে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, রসুলের প্রিয় সাহাবী মেঘদাত জিহাদের ময়দানে চলে গেলেন দিন প্রতিষ্ঠার জন্য। অসংখ্য কাফেরের সম্মুখে মেঘদাত দাঁড়িয়ে থাকলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রসুলের এই প্রিয় সাহাবীর পুরস্কার পেয়েছিলেন এবং জান্নাতের ভিতরে স্ত্রীকেও পাবেন। এই ঘটনা বলতে বলতে 1টা বেজে যাবে, 12টা পরে যাওয়া ঠিকও হবে না। ফজরের নামাজ যদি কাজা হয়, ওই সব দায়িত্ব আমাকে নিতে হবে, এই জন্য সামনে যাব না। তবে একটা ওয়াদা করেছিলাম, 5 শ্রেণীর মানুষের দোয়া কবুল করবেন না। তিনি কে? কথা বলেন না কেন? তিনি কে? 1 নম্বর, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন না যারা দুনিয়াতে হিংসুক হবে, হিংসা করবে, তাদের দোয়া কবুল করবেন না। তিনি কে? এই দুনিয়াতে হিংসুক, হিংসা করে, আসে না? না, বাড়ির পাশে কেউ যদি 2 তলা বিল্ডিং বানায়, ওর মাথা খারাপ, আসে না? নাই, কেউ যদি ভালো একটা চাকরি পায়, ওর মাথা খারাপ, ও চাকরি ওর বাপ চলা ভ্যান, ও কীভাবে চাকরি পাইলো, আসে না? কেউ যদি বাড়ির পাশে মানে নিজের জমিতে ভালো ফসল নেই, পাশে বেশি ভোটটা ভালো, সহ্য করতে পারে না, মানে হিংসার ভিতরে মনটা কামড় দেয়। এমন সমাজে আসে না? নাই, এই যারা হিংসা করবে, রসুল বলছেন তাদের দোয়া কবুল করবেন না। তিনি কে? কিন্তু রসুল বলেছেন, আমি যদি এই মুরব্বির জন্য দোয়া করি, রসুল বলেছেন আগে আমার জন্য কবুল হবে, তারপর তার জন্য কবুল হবে। আল্লাহু আকবার। তাহলে মানুষের জন্য হিংসা করবেন না দোয়া করবেন? 2 নম্বর আছে, যারা শিরিক করবে, রসুল বলেছেন তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে। জোরে বলেন, করবে না। শিরিক অনেকভাবে হয় আমার বন্ধুরা। অন্যতম শিরিক হলো আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন মানা,
পৃথিবীর সবচেয়ে বড় শিরিক। পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিককে, হাত উঁচু করেন সবাই, পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিককে। এইবার যদি কেউ বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওর ইমান থাকবে? ইমান থাকবে না, ও বেঈমান। আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করলো। আর কেউ যদি আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করে, ও আর জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য কেউ শিরিক করবে, অনেকে আছে মা বোনের হচ্ছে বাচ্চা না হইলে দাদা মানে দরবারে কি বলে, বাবা একটা বাচ্চা দাও গো। তোমার বাবা কি দরবারে কি বাচ্চা ফ্যাক্টরিকে বানায় নিয়েছে? ছেলে দেবার মালিককে, মেয়ে দেবার মালিককে, না দেবার মালিককে। ছেলে দিতে পারেন আল্লাহ, মেয়ে দিতে পারেন আল্লাহ, না দেওয়ার মালিকও কে? চাইতে হবে কার কাছে? আমার বন্ধুরা, তৃতীয় নম্বর হলো পিতামাতার নাফরমান সন্তান সমাজে আছে না নাই? ছোট্ট বাচ্চা, বাবা মা চাইলে এক আছাড় দিয়ে মেরে ফেলতে পারতেন, কিন্তু বড় হওয়ার পরে সন্তান বাবার সাথে রাব ব্যবহার করে, বাবার সাথে খারাপ আচরণ করে। আমার দেখা চোখে বাবাকে ঝাঁটা দিয়ে পিটাইছে, আছে না নাই? বাবাকে চড় দিয়েছে, বাবাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, মাকে সামনে ঝাঁটা দিয়ে পিটাইছে। এমন সন্তান আছে না নাই? আমি বাস্তব প্রমাণ। আমার সামনে মাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সেই ছেলে ক্যান্সারে এখনো পর্যন্ত বিদ্যমান রোগে ভুগতেছে। মা এখনো ভালো আছে। মা এখন দোয়া করে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে ভালো করে দাও। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই জন্যে পিতামাতার সন্তান পিতামাতার সাথে নাফরমানি করলে এমন রোগ হতে পারে। সন্তান পিতামাতার অর্থাৎ পিতামাতার সাথে কি খারাপ ব্যবহার করা যাবে? চতুর্থ নম্বর, এতিমের মাল ভক্ষণ করবে যারা, তাদের দোয়া কবুল করবেন না তিনি কে? অনেক বিস্তারিত ছিল। পঞ্চম নম্বর, যারা গীবত করবে তাদের দোয়া কবুল করবেন না তিনি কে? গীবত সমাজে আসে না নাই? ওই চায়ের দোকানে বসলে গীবত আর গীবত। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই 5 শ্রেণীর ব্যক্তির দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে 1 নম্বর হচ্ছে যারা সমাজে হিংসুক থাকবে তাদের দোয়া কবুল করবেন না, যারা সমাজে শিরিক করবে তাদের দোয়া কবুল করবেন না, পিতামাতার নাফরমানের সন্তানের দোয়া কবুল করবেন না। এরপর আমার বন্ধুরা, ইয়াতিমের মাল ভক্ষণ করবে যারা, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না। সর্বশেষ যারা গীবত করে তাদের দোয়া কবুল করবেন না তিনি কে? আমার বন্ধুরা, যুবকের দৃষ্টি যদি কুদৃষ্টি হয়, ওই যুবক ইমানদার থেকে বেঈমান হয়ে যেতে পারে। আমার বন্ধুরা, মিশরে একটা যুবক ছিল। এই যুবক মসজিদে আজান দিতেন। কোথায়? মসজিদে আজান দিতেন। তাহলে মসজিদে যে যুবকটা আজান দিতে পারে, বলুন তো তার আমল খারাপ না ভালো? কথা বলেন না কেন? ভালো আমল করতেন। সবার আগে মসজিদের মুয়াজ্জিনই যায়, মসজিদের ভিতরে প্রবেশ করে। কথা বলুন ঠিক না বেঠিক? সবার আগে মসজিদে যায় মুয়াজ্জিন, সবার শেষে মসজিদ থেকে বের হয় মুয়াজ্জিন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মিরাজ রজনীতে, তার শব্দ, পায়ের শব্দ জান্নাতের ভিতরে চলছে। রাসূল জিজ্ঞাসা করলেন আসার পরে, বিলাল তুমি কি আমল করো যে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনলাম? বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমল করি তা বলতে পারবো না, তবে আমি সবসময় উযু রাখি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এরপরে মুয়াজ্জিনিরা বলুন তো আগে যায় উজু করে, সর্বশেষ আছে বেশি সংখ্যক অর্থাৎ উজু নিয়ে মুয়াজ্জিনরা মসজিদে থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? এই যুবক ছিল অর্থাৎ মুয়াজ্জিন একটা মসজিদে খুব আমলদার ছিল, খুব সত্যবাদী, খুব ভালো ইমানদার ছিল। হঠাৎ করে একদিন ওই যুবকটা অর্থাৎ আজানের জন্য মসজিদের উপরে উঠে আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। সেই সময় তোর মাইক ছিল না, মিশরে অনেক দিন আগের ঘটনা। আমার বন্ধুরা, একটি বইতে পেয়েছি। তো যখন সে আজানের জন্য দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই মসজিদের পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়িটা ছিল একটা খ্রিস্টানের বাড়ি। ওই খ্রিস্টান বাড়ির একটা মেয়ে ছিল, দেখতে শুনতে খুবই সুন্দরী। এখন আজান দিতে হঠাৎ করে চোখ খুলে চলে গেল ওই নজর ওই মেয়ের দিকে। এখন ওই মুয়াজ্জিন ওই মেয়েটা দেখে পাগল। এখন আজান শেষ করে চলে আসলো মেয়ের কাছে, এসে বলল আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিবাহ করতে চাই। সঙ্গে সঙ্গে মেয়ে বলল তুমি তো মুসলমান আর আমি হচ্ছে খ্রিস্টান, আমার বাবা মেনে নেবে না। সেখন ছেলে বলল তুমি যা বলবে আমি তাই শুনবো। বলল তোমাকে খ্রিস্টান হতে হবে। সঙ্গে সঙ্গে ওই মুয়াজ্জিন খ্রিস্টান হলো। বলো নাউজুবিল্লাহ।